সবাই অনেক সবাই সবার নাম বলেছে, আমিও সবার পরিচিত, সবাই আমার পরিচিত। যারা আমাদের গাছাখালী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যে সমস্ত ভাইয়েরা এবং আমাদের মুরব্বীরা উপস্থিত হয়েছে, সবাইকে আমি মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের গাছা থানার মহিলা নেতৃবৃন্দ, সভাপতি তরিনা এবং আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা, আসমা, আমাদের সূচনা এবং আমাদের শিরিন, এবং এছাড়া আমাদের গাছার 7টি থানা, 7টি ওয়ার্ড, 7টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার সাথে এবং আমার সভানেত্রীর সাথে আমাদের গাজীপুর সদর থানার 2 যুগ্ম আহ্বায়ক কাজী আক্তার দিনা এবং সারিয়া উপস্থিত রয়েছেন। আমাদের আরো টঙ্গী থেকে 48 নং ওয়ার্ডের সভাপতি এসেছেন এবং এই ওয়ার্ডের সকল মা বোনেরা। আসলে আজকে যে দিনের জন্য আমরা শাহাদাত বার্ষিকী পালন করছি, আমার আগে যে নেতারা বক্তব্য বলেছেন তারা আমার অনেক সিনিয়র নেতা। আসলে তারা যে জিনিসটা জানে আমরা আসলে তাদের কাছ থেকে, তারা প্রত্যেকে দেখি, আমরা বললাম তাদের কাছ থেকে শুনে। এই 75-এর পরে আমাদের যাদের জন্ম, আমরা 75-এর সেই 15 আগস্ট দেখিনি এবং আমরা সেই 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা সেই কাহিনী আমরা দেখেছি এবং সেই ইতিহাস আমরা আমাদের মুক্তিযোদ্ধা এবং বাচ্চাদের কাছ থেকে আমরা যেভাবে শুনেছি, সেই ছোটবেলা থেকে আমরা বই পুস্তকে পড়ে আমরা যে বুকে ধারণ করেছি, সেটা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে তারা যারা দেখেছে তাদের মনের কি অবস্থা। আমি এই যুদ্ধের 15 আগস্টের কথা আমি আমার শ্বশুরের কাছ থেকে শুনেছি। তিনি সেনাবাহিনীতে ছিলেন। সেই সময় 75-এর সময় যে সেনাবাহিনীর 3টি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার সপরিবারে হত্যা করেছিলেন, সেই রেঞ্জে আমার শ্বশুর তখন আর্মিতে চাকরি করতেন এবং তিনি অফিসিয়াল কলম যোদ্ধা ছিলেন। তিনি তখন অস্ত্র নিয়ে বাইরে বেরোতেন না, শুধু কলম যোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় তিনি সকল যোদ্ধারা যারা সেনাবাহিনী যুদ্ধ করতেন তাদের বেতন, কতজন যুদ্ধ করে কোন কেন্দ্রে, সেই হিসাব রাখতেন। কিন্তু যেদিন 75-এর এই ঘটনার পর একদম সেনাবাহিনী আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করলেন, কিন্তু আরেকটি টিম ছিল যাদেরকে দিয়ে সেই লাশগুলি উদ্ধার করানো হয়েছিল, যারা সেই কতটা জানতেন না যে সেই দিনের ঘটনা। সেই টিম যারা উদ্ধার করতে গিয়েছিল, সেই টিমের সাথে আমার শ্বশুর ছিলেন এবং তিনি আমাকে এই কথা সরাসরি বলল যে আমি সেই দিন জীবনে যা দেখেছি এটাই হয়তো তারপর থেকে আমার এই সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যে আমরা দেশের উনি যখন চাকরিতে ছিল তখন সেই পাকিস্তান আমলে শপথ করেছিলেন যে আমরা পাকিস্তানের পক্ষে কাজ করবো, কিন্তু যখন যুদ্ধ হয় তখন কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা পাকিস্তানের পক্ষে তারা যুদ্ধ করেনি, তারা কিন্তু দেশের পক্ষে করেছে। তারা কিন্তু কোরআন শপথ করে ওই সময় চাকরিতে নেয় যারা আর্মিতে যায়। আমার শ্বশুর আমাকে এটা বলেছে, কিন্তু দেশের স্বার্থে তারা সেই শপথ ভঙ্গ করে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে তারা যুদ্ধ করেছিলেন। এবং সেই যুদ্ধের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার কথায় তারা তাদের ওয়াদা ভঙ্গ করে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, যার জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এবং যার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। এবং সেই সময় আমার শ্বশুর আমাকে বলেছে যে যার জীবনের বিনিময়, যার রক্তের বিনিময়, যার তার সকল পরিবারের বিনিময় যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সবসময় সেই স্বাধীনতা রক্ষা করার পক্ষে তোমরা কাজ করবে। হয়তো সেই স্বাধীনতা যুদ্ধে তুমি ছিল না, তুমি সেই 75-এর কাহিনী দেখনি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আজকে তোমাদের। আমি সবসময় সে কথাটা মনে রাখি যে আসলে যিনি আমাদের দেশ দিয়ে গেলেন, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেলেন, তার সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব 75-এর পরবর্তী প্রজন্ম আমাদের। আমরা সেই প্রজন্মকে জানাবার জন্যই আমরা এই শাহাদাত বার্ষিকী পালন করি। এই দিন আসলে আমরা যদি কথা বলার আসলে সুযোগ পাই সকলের সামনে যে সেই দিন কি হয়েছিল, এছাড়া আসলে সবসময় আমরা সকলে এই কথা বলি না। এই জন্য আমরা এই শাহাদাত বার্ষিকী, এই আগস্ট মাস আসলে আমরা দিনের পর দিন
প্রতিদিন এক এক জায়গায় শত শত প্রোগ্রাম করে আমরা শত শত নতুন প্রজন্মকে জানাতে পারে আমাদের সিনিয়ররা যে সেই 75 কি হয়েছিল, যাতে প্রতিদিন বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশে যতদিন আকাশে সূর্য উঠবে, যাতে কোনো বাঙালি বাংলা ভাষায় যতদিন কথা বলে ভুলে না যায় জাতির জনক বঙ্গবন্ধুর সেই ত্যাগের কথা, যে আমাদের এই দেশে আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গেলেন। এবং আজকে দেখেন সেই জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার একটি উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ শূন্য করা। তারা সেই আওয়ামী লীগকে শূন্য করতে পারে নাই। আমাদের জাতির জনককে হত্যা করার পরে আরো জাতির জনক শক্তিশালী হয়েছে। প্রতিটি বাঙালির হৃদয়ে কখনোই সে বলতে পারবে না যে আমরা জাতির জনককে ভুলে যাবো। এবং সেই ধারাবাহিকতায় সেই দিন আল্লাহ তাআলার ইশারায় আমাদের জননী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার একটি ইশারা ছিলেন যে তারা বেঁচে বাংলাদেশে আবার তাদের হাল ধরবেন এবং সেই জননী শেখ হাসিনা আজকে রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু আসার পরে আমরা যখন নারীদের অধিকার আমরা ফিরে পেয়েছি। 96-তে আমার জননী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তারপর আবার হঠাৎ করে আমরা আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা আসতে পারেনি। কিন্তু কেন পারেনি? তখন আমাদের মা বোনদেরকে সেই রকম সুযোগ ছিল না ঘর থেকে বের হবার, মা বোনদের এরকম সুযোগ ছিল না। আজকে মঞ্চের পাশে মায়ের বোনেরা, এই পাশে আমরা মা বোনেরা, আমরা আজকে প্রথম অতিথি, আজকে আমাদের একজন নারী সামনের মঞ্চে উপস্থিত আছেন আমাদের নারীরা, আবার এই মঞ্চে আমাদের সিনিয়র যারা আমাদের সম্মানিত নেতারা আমাদের সাথে সহযোগিতা করতে আমাদের অনুষ্ঠানে আসেন। এরকম পরিবেশ ছিল না বিদায় হয়তো মা বোনেরা ভোট দিতে সেইভাবে জননী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এগোতে পারতো না। এই জন্য 96 পরে আমাদের আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে নাই। যখন জননী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রতিটি নারীর কাছে যাতে পৌঁছতে পারে, প্রতিটি মায়ের কাছে যাতে কথা পৌঁছতে পারে নারীরা, সেই কাজে এগুলো তখন ঠিক এরকম একটি 21শে আগস্ট আবার 2004 সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আমাদের প্রতিষ্ঠাতা সভানেত্রী আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সেই অনুষ্ঠানে ছিল আমাদের নেত্রীকে আবারও আমাদের বাংলাদেশকে আওয়ামী লীগ শূন্য করার জন্য আবারও বোমা হামলা চালিয়েছিল। এবং সেই দিন আমাদের আল্লাহ তাআলা আবার নেত্রীকে বাঁচিয়ে দিলেন এবং আমাদের মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী আইভি রহমান 24 তারিখে তিনি নিহত হয় 21শে আগস্ট বোমা হামলার পর। কিন্তু আমাদের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রতিষ্ঠাতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাই বলি কি আমরা মহিলা আওয়ামী লীগ থেমে যায়নি। মা বোনেরা আপনাদের একটি কথা মনে রাখতে পারবেন, কাউকে হত্যা করে কাউকে সরিয়ে দিয়ে তার জায়গা কখনো নেওয়া যায় না, বরঞ্চ তার সম্মান অনেক বেড়ে যায়। আজকে দেখেন আমাদের মহিলা আওয়ামী লীগ সারা বাংলাদেশে মহিলা আওয়ামী লীগের আমাদের সংগ্রামী সভানেত্রী সাফিয়া খাতুন এবং মাহমুদা বেগম ঠিক আবার সারা বাংলাদেশে এইভাবে মহিলা আওয়ামী লীগের কমিটি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ ওইভাবে আলাদাভাবে শাহাদাতবাসীকে পালন করে। আগের চেয়ে আমার পূর্ববর্তী বক্তারা সকল সিনিয়র নেতারা বলে গেছেন যে আমাদের মহিলা আওয়ামী লীগের প্রশংসা কেন করেছেন তারাও আসতে অবাক। এবং তারা সবসময় শুধু এখানে নয়, তারা অফিসে, আদালতে, রাস্তাঘাটে সব জায়গায় আমি শুনি আমার আওয়ামী লীগ ভাইয়েরা আমাদের প্রশংসা করে। আমরা তাদেরকে ধন্যবাদ। আমরা সেই জন্য আমরা গর্বিত যে আমরা আজকে এই নারীরা জননী শেখ হাসিনার মতো একজন নারী নেত্রী পেয়েছি। তাই জননী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালী করতে গেলে আমরা অর্ধেক নারীগুলা যদি ঘরে বসে থাকি তা কখনোই সম্ভব নয়। তাই আমরা যেন বারবার আওয়ামী লীগ সরকার যতদিন হবে বাংলাদেশ ততদিন হবে আওয়ামী লীগের সরকার, সেই স্লোগান নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আমরা নারী নেত্রীরা প্রত্যেকে অন্তত আপনাদের রাজনীতিতে আসলে রাজপথে স্লোগান দিতে হবে এমন কোনো কথা নেই। অনেক ভাইরা আছে যে যারা মহিলাদেরকে রাজনীতি পছন্দ করে না, তাদের বিভ্রান্ত ছড়ায়, তাদের নামে কথা বলে, তারা অল্প কিছু লোক, তারা আমাদের কিছু করতে পারবেন। আমাদের সকল মহিলাদের সর্বসময় রাজপথে স্লোগানের প্রয়োজন নেই। শুধু প্রতিটা নারীকে আমরা বোঝাতে সক্ষম হই যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ সরকার প্রয়োজন, শেখ হাসিনা সরকার প্রয়োজন। তাহলে ইনশাল্লাহ জননী শেখ হাসিনা বারবার ক্ষমতায় থাকবে। আর আমরা নারীরা আমাদের সম্মান নিয়ে আজকে আমরা ভাইদের সম্মান হয়ে ভাইদের পাশে থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, জননী শেখ হাসিনার উন্নয়নকে সবার কাছে পৌঁছতে পারবো। এই আশাই আমরা আপনাদের কাছে করছি। আপনারা সকলেই বিভ্রান্ত হবেন না। আসলে ছোটখাটো সমস্যা সবার দিকে থাকবে। আমার অনেক ভাইরা বলেছে, বোনেরা বলেছে। আমরা মহিলাদের বলতে চাই একটি কথা, যে আসলে অনেক কিছু প্রচার করার জন্য মিডিয়ার প্রয়োজন হয়। আমি মনে করি আমাদের গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের কার্যক্রম প্রচার করার জন্য ইনশাল্লাহ কোন মিডিয়া আমাদের প্রয়োজন নেই।
জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা পারি, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসা পারি, আমাদের সন্তুষ্টি আমাদের কাজের, এর বাইরে আমাদের কিছু নেই। অনেক মা বোনেরা দেখি সাথে সাথে আসলে সাংবাদিক নিয়ে ধরে, আসলে দুঃখিত, আমরা সাংবাদিকদের বলবো না, সাংবাদিকের কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, তারা সেই কাজটাই করবে। কিন্তু সকল দলের ভিতরে যেন সকল মানুষ ভালো কাজ করে না, কিছু নির্যাতন থাকে, যেন সবকিছুর ভিতরে কিছু না কিছু থাকে, তারা তাদের কাজ করবে। আমার আর ভাইরা বলেছেন যে ভালো কাজের যারা কাজ করে তাদেরকে সমালোচনা করে। হ্যাঁ, আমরা যারা কাজ করবো তাদেরকে নিয়ে সমালোচনা হবে, আর যারা কাজ করবে না তাদের কোনো সমালোচনার কোনো ব্যাপারই থাকে না। আর যারা সমালোচনা করে তাদের আর কোনো কাজ নেই, শুধু সমালোচনা করে তাদের কাজ। যাই হোক, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করবো। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। এবং সর্বশেষ এখানে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে আয়োজন করেছি আমরা জাতির জনক বঙ্গবন্ধু তার সপরিবারে যারা সেই দিন শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 21শে আগস্ট বোমা হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই বাংলাদেশকে স্বাধীনতা আনতে গিয়ে যত ভাই বোনেরা মা বাপেরা আত্মা দিয়েছে, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমাদের এখন অনুষ্ঠানে আরেকজন বক্তা আছেন যিনি একজন নারী, তিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আপনাদের কিছু কথা বলবেন, তারপরে আপনাদের অনুষ্ঠান আপনারা সবাই উপস্থিত করে আমরা গাজীপুর মহানগর মহিলা লীগের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের নারী সমাজের। ধন্যবাদ।